আজ আমি শেয়ার করব অতি সুস্বাদু একটি মাছের রেসিপি, কচু আলু দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম বাটা মাছ, 200 গ্রাম কচু ও 200 গ্রাম আলু। প্রথমেই কেটে ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। অন্যদিকে আলু ও কচুকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করে কেটে রাখা কচু ও আলু সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে হালকা ভাজা ভাজা করে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এবার ঝোলের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 1 ইঞ্চ আদা ও একটি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব। কচু ও আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটি বাটিতে নামিয়ে রাখবো। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব। তবে চেষ্টা করবেন অবশ্যই যেন তেলটা খুব ভালো মতো গরম হয়, তারপরেই মাছগুলো দেওয়ার। এতে করে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এক পিঠ লাল লাল ভাজা হলে অপর পিঠটাও আমি উল্টে দেবো এবং 2 পিঠ লাল লাল করে ভেজে তুলবো। এতে করে ঝোলের মধ্যে কোনো মাছের আঁশটে গন্ধ থাকবে না। 2 পিঠই মাছের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবার কড়াইয়ের ওই মাছ ভাজা তেলের উপরে আমি ফোড়ন হিসাবে অ্যাড করে দেব গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মিক্সির মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলাটা হালকা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। যেহেতু কচু আলুর সেদ্ধর সময় সামান্য পরিমাণ লবণ ও হলুদ ব্যবহার করেছি, তাই এইখানে একটু লবণ হলুদটা ব্যালেন্স করে অ্যাড করতে হবে। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষে বাটা এবং অ্যাড করে দেবো সামান্য ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো এবং দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কচু এবং আলু, এবং সাথে যে জলটাও ছিল ওই জলটাও কিন্তু ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এবং ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে ঝোলের মধ্যে মাছগুলো 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে ঝোলটা রেখে দেব। অবশ্যই চেষ্টা করবেন ঝোলটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখার। এতে করে কিন্তু ঝোলটা ভালোভাবে মাছটা অ্যাবজর্ব করবে এবং ঝোলটা খেতে অনেক অনেক বেশি টেস্টি হবে। দেখতেই পেলেন মাছের ঝোল কিন্তু খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম। ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো কচু আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আমি যেহেতু ঝোলটা একটু পাতলা পছন্দ করি তাই ঝোলটা বেশি রেখেছি। আপনারা চাইলে কিন্তু একটু মাখা মাখাও ঝোল বানাতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।